তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোর হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি কইলি? সব বইরার মায়েরে পোলাই ডিভোর্স দিছে? দিবই তো। এত কইরা কইলাম জব্বর আমাকে ঢাকায় খানদান দেখে মায়েরে বিয়ে দে, না আমার কথা শুনলো না। কি করলো? হ্যাঁ, ওই শরীয়তপুর থেকে ফকিরাই না, এই ফকিরনির লগে মায়েরে বিয়ে দিল। আরে আমাকে খানদান হইলে এই কাম করতে পারতো? হ্যাঁ, আমি শুনছ? কি হইছে আব্বাজান, এত চিল্লাইতেছেন কেলা? আর দূর মিয়া, তোমার না, পরে কথা কইতেছি, বয়। আমি গুলশান গুলটুসি হুঞ্চস তোকে জব্বার চাচার মাইয়া দিলরুবারে না ওর জামাই ডিভোর্স দিচ্ছে। আমি আগেই জানতাম দিলরুবারে যে ওর স্বামী ডিভোর্স দিব। এমন ঝগড়াটে মাইয়া এমন মায়ের সাথে কেউ সংসার করবার পারে নাকি, তাই না আপা? তোরে কাটা কইছিস যে দিলরুবা ঝগড়াইটা? ও একটু বেশি কথা কয়। আসল কথা কি জানো? আসল কথা হইছে ওর জামাইটা না খানদানি না, খানদানি বলে এই কাম করতে পারতো। আমি একবারে সিদ্ধান্ত লইছি, একটা পাক্কা ডিসিশন। এই আমার আম্মা জানগো আমি খানদানি পোলা ছাড়া বিয়ে দিব না। খানদানি পোলা এইটা আবার কি জিনিস আব্বাজান? খানদানি পোলা এটা আবার কি আব্বাজান? খানদানি পোলা হইতাছে আমগো পুরান ঢাকার যেগো টাকা পয়সা আছে, সয় সম্পত্তি আছে, নাম ডাক আছে, হ্যাঁ হইলো খানদানি। মাগার আব্বাজান, আপনি যদি খানদানি পোলা খুঁজে না পান তাহলে কি আমাকে দুই বোনের কোনোদিন বিয়ে হইব না? আমরা কি চিরকুমারী থেকে যাবো? থাকবি, কুমারী থাকবি, কি হয়েছে? আল্লাহ কি আমার কম দিছে নাকি? এই যে তুই তোরা তোকে বাল বাচ্চা নাতি পুতি দেখতে মিলা যদি এক লগে পয়সা পয়সাও খাস, আমরা ফুরাইবো নাকি? হ্যাঁ, আল্লাহ কি কম দিছে কি? হ্যাঁ, কিন্তু আব্বাজান বিয়ে শাদী না হলে নাতিপুত আসবে কই থেকে? লাগে তিমখানা দিয়ে ভাড়া কইরা লয়ে আমো, কিন্তু ওই খানদানি পোলা ছাড়া, বংশীয় পোলা ছাড়া আমি তোমাকে বিয়া দিব না। আবারও লেট? আরে বাবা, এটা তো আমার নেচার। লেট করে আমি সব জায়গায় যেতে চাই, সব জায়গায় মোটামুটি একটু সম্মান পাই, কিন্তু তোমার জায়গায় আসলে আমি কোনো সম্মান পাই না, ধমক খাই। কথা কম বলো, তোমাকে এখানে একটা জরুরি কাজে ডাকছি আমি। বলে ফেলো, জরুরি কাজের জন্য তো আমি রেডি আছি। কি করতে হবে আমাকে? শোনো, তোমাকে কিছুদিন অভিনয় করতে হবে। ফ্যান্টাস্টিক। কোথায় অভিনয় করতে হবে? নাটক না সিনেমায়? আমি রেডি। নাটক বা সিনেমায় না, আমার বাবার সাথে তোমাকে অভিনয় করতে হবে। কি বলছো তুমি? তোমার বাবার সাথে অভিনয় করবো কেন? শোনো, বাবা আজকে আমাদের দুই বোনকে ডেকে বলেছে পুরান ঢাকার খানদানি ছেলে ছাড়া আমাদেরকে বিয়ে দেবে না। তুমি তো পুরান ঢাকারও না, আবার খানদানি ঘরের পোলাও না। সেই জন্য বাবার সামনে কিছুদিন তোমাকে পুরান ঢাকার খানদানি ছেলে হিসেবে অভিনয় করতে হবে, যাতে বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়। ডোন্ট ওয়ারি ডিয়ার, ডু ফুর্তি। তোমার বাবার সামনে আমি এরকম অভিনয়টা করব, মানে খানদানি ছেলে কাকে বলে দেখে তুমি একদম পাগল হয়ে যাবেন। তুমি কি পুরান ঢাকার ভাষা পারো? 100%। আরে বাবা, তুমি একটা লোকের সঙ্গে প্রেম করছো, তার সম্পর্কে ভালো করে জানবে না? আমার পড়াশোনা করতে সেটা তো জানো। আবু জাফর গিফারি কলেজ থেকে শুরু করে হাবিবুল্লাহ বাহার, ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে লাস্টে এসেছি সদরঘাটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওখান থেকে পাশ করে একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে তুমি কথা বলছো। বাহ, তাইলে তো আর কোনো সমস্যাই নাই। আছে তো রে বাবা, তোমার বাবাকে নিয়ে তো আমার কোনো অভিজ্ঞতা নেই। তোমার বাবাকে কনভিন্স করতে হলে আমাকে তো তোমাদের বাড়িতে থাকতে হবে, এছাড়া তো তোমার বাবাকে কনভিন্স করাটা ভেরি টাফ, তাই না? এখন তোমার বাবার কাছাকাছি আমি কিভাবে থেকে তোমার বাবাকে কনভিন্স করতে পারি, ওই বুদ্ধিটা অন্তত তুমি আমাকে দাও। আচ্ছা শোনো, আমাদের বাসায় একটা সিঙ্গেল ইউনিট ফাঁকা আছে,
বাবা অনেকদিন ধরে একটা ছোট ফ্যামিলি খুঁজতেছে, ওটা ভাড়া দিবে তাই। তুমি যেইভাবে পারো বাবাকে পটায় ফেলো, পটায় রুমটা নিয়ে নাও, তাহলে তো তোমার আমাদের বাসায় থাকা ফিক্সড হয়ে গেল। ওকে ডিয়ার, যাও, কালকে সকালবেলা আইতাছে তুঙ্গ বাইতে গড় বাড়ানোর লেগা পুরান ঢাকার খানদানি পোলা স্বপ্নিল। ওই মিয়া, তুমি কেঠা? কি নাম তোমার? স্বপ্নিল, স্বপ্নিল আমার নাম। স্বপ্নীল, এটা কোন নাম হইল নাকি মিয়া? হয় নাম রাখবা স্বপ্ন নয় নীল, দুইটা নাম একসাথে করছো গেলা। আসলে ওই চিকি আঙ্কেল, মানে আমার ডাক নাম হইতেছে স্বপ্নিল, আর আমার পুরা নাম হইতেছে আজগর আলী স্বপ্নিল। কি কইলা? আপনি কাঁদছেন কেন? পুরো আপনি কান্দাছেন কি লিগে? কালটা শিখেলা। আমার বাবার নাম আছে আজগর আলী, তোমার নাম আজগর আলী। তোমার নাম হইলা আমার আব্বা জানের নাম মনে পড়ে গেল। তা আমার কাছে আইসু কেলা? হঠাৎ করে বাইরে দেখি কি ওয়াইলের ভিতরে টুলেট লেখা আছে সিঙ্গেল ঘর ভাড়া দেওয়া হইব, মানে ছোট পরিবারের লেগা। আমার মনে হইতেছিল কি এটা আমার পারফেক্ট জায়গা। আবার বললাম আপনি ঢাকা দরদ আছে, দৌড়ে পড়লাম আর কি। আমি ঘরটা ভাড়া লিবার চেয়েছি। ধরবিয়া, তোমার কাছে আমি ভাড়া দেবো কেন? আমি ভাড়া দেবো কোনো ছোট লোকের, কোনো ছোট ফ্যামিলির কাছে যারা আরামসে থাকবার পারবো। তোমার মতো এরকম বেচেরার একটা দামড়া পোলার কাছে আমার ঘর ভাড়া দেবো কেন? আমার বাপের 4টা স্বর্ণের দোকান আছে তাঁতি বাজার, টলার আছে 6টা। আপনারা বুঝা পারব না কি কি সম্পদ আমাগো আছে। আমি এমন একটি পোলা, এগুলা কাউরে কই না। আপনার দুঃখের কথা আজকে কইতেছে আঙ্কেল, পড়ালেখা শেষ করছি, আমি শেষ করে একটা জব খুঁজতেছি, বালা জব। এখন হেরা করতেছি কি কাছাকাছি থাইকা তারপরে ইন্টারভিউ দেওয়া লাগবো। চিন্তা করতেছি কত আর পুরান ঢাকা থেকে আবো, জ্যাম জুমার ভাল লাগতেছে না। এই এখান থেকে পরীক্ষা দিয়া নিজের জীবনটার গোড়া তুলুম। চাপাবাজি করার জায়গা পাও না মিয়া? ওই মিয়া তোমার ওই যদি টলার মলার এই আরত মারত এত কিছু থাকবো, যে তোমার খানদান আছে। তোমার খানদানের নাম কি? সেট। আমার পুরা নাম হইতেছে স্বপ্নিল সেট। সেট? ওসমান সেট তোমার কি হয়? আমার দাদা। আকবর সেট? আমার বাবা। মোহাম্মদ সেট? আমার চাচা বেইমানি করছে আঙ্গুলাল। খারাও তুমি। তুমি সেট বংশের পোলা? তুমি মিয়া আমার মাখানে থাকবা, যতদিন খুশি হয়ে থাকবা মিয়া। তুমি আমার বাড়িতে থাকবা, এটা মিয়া তো সৌভাগ্য। হ্যাঁ ওই মিয়া, ভাড়া উড়ার কথা কবা, তাকে চড়াই দাঁত ফেলাই দেবো। গুলশান, মা গুলশান। আমার ডাকছেন আব্বাজান? চিল্লে এই যে গলা ফাটাইতে আছি। হ্যাঁ এই পোলা এখন থেকে আমার বাড়িতে থাকবো, আমগো মেহমান। একটা কাম করেন, ওই যে আমগো যে গেস্ট রুমটা আছে না, এইটারে দেখাই দেন। একটা আপন ভাইয়ের মতো দেখাইবেন, জান? আচ্ছা ঠিক আছে আব্বাজান, আহেন না, আহেন আহেন আপনি। আহেন, এইটাই ঘর আপনার। ফার্স্ট ক্লাস, আমার পছন্দ হয়েছে। আচ্ছা আপনার মালপত্র আইব কখন? সন্ধ্যার পরে আয় পড়বো। কি যেন নাম আপনার? স্বপ্নিল। জানেন, আপনি না আমার স্বপ্নে দেখা রাজপুত্রের মতোই সুন্দর। আপনি কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো ইউজ করেন? লগে ইনস্টা ব্যবহার করি। শুনুন, সবগুলো ডিজিটাল গ্যাজেটে আপনি এখন আমাকে অ্যাড করে নেবেন। গুলশান খালিকে সার্চ দিলেই চলে আইব। অ্যাড দিতে হইব কি লাগে, এটাই তো বুঝতেছি না। আপনি এখন থেকে আমাকে বাড়িতে থাকবেন না, আমি কি সবসময় আপনার ডাকাডাকি করবো নাকি? মেসেজ দিব, আয়া পড়বেন। তাছাড়া আমার মেসেজে কথা বলতে ভালো লাগে, ফোনে কথা বলতে তো ভালো লাগে না। ওকে, আমি একটু পরে ফ্রেশ হয়ে অ্যাড করে নিতেছি।
ঠিক আছে, এবার ফোন নাম্বারটা দেন। মর্যালা একটু আগে না আপনি বললেন যে আপনার ফোনে কথা বলতে ভালো লাগে না, ওই যে হোয়াটসঅ্যাপ কি কি জানি এইগুলোর ভিতরে কথা বলতে ভালো লাগে। এখন আপনি আবার নাম্বার দিয়ে কি করবে? কইলে কইছি, মেয়ে মানুষের এত সব কথা মনে রাখতে হয় না। দেন আপনার ফোনটা দেন। আপনার ফোনে আমার নাম্বার সেভ করে দিছি, আর আপনার নাম্বার আমার ফোনে চলে গেছে। আপনার ফোন থেকে আমার ফোনে একটা কল দিয়ে দিছি। আচ্ছা, আপনি রাত্রেবেলা কখন ঘুমান? কি লিগা? শোনেন, রাতে কিন্তু ফোন দিব, ধরবেন কিন্তু, নাইলে কিন্তু খবর আছে। কোন দিকের পানি কোন দিকে গড়াইতেছে, হ্যাঁ কি করলো আমি তো এইটাই বুঝলাম না। এগুলি কি হয়? হ্যালো, ওই সোনা, কি করো তুমি? এই তো জান, হুয়া হুয়া একটু তোমার কথা চিন্তা করতেছিলাম। খালি চিন্তা করলেই হইব? আমি তোমার জন্য বারান্দায় অপেক্ষা করছি, জলদি আহো। কি কইতেছো? তোমার আব্বা যদি দেহালায়? আরে আব্বা যেন ঘুমাইতাছে, সকালের আগে উঠবো না। আহো তো তুমি। যদি বড় আপা দেহালায় তখন কিব? আরে রা হতো তোমার বোন, তুমি আইবা না আমি তোমার রুমে আমু? আল্লাহর দোহাই লাগে আমার রুমে ঢুকো না। পয়লা দিনই এমন একটা কাম করবা, এখনই বের করে দিব, বুঝছো না? তুমি না এত কিছু বুঝবার পারো, এটা বুঝবার পারো না। আমি নিজেই বারান্দায় আইতেছি, ওকে? হ আহো। আল্লাহ, শুরু হয়ে গেছে অ্যাকশন, কিছুই জানি না। আপনি আপনি এখানে কি করতেছেন? আল্লাহ, আমার মাফ করে দেন আপু, আমি বুঝি নাই। পয়লা আমি ভাবছিলাম কি এটা মনে লাল পড়ি, মানে হঠাৎ করে পড়ে আমি কই থেকে পাইলাম, ভাবলাম যে একটু দৌড়ে দেখি। আল্লাহ, পর্দা দিয়ে আপু আপনি। সরি 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 আপু, আমার মাফ করে দেন। আচ্ছা, এত রাইতে আপনি এখানে কি করেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এই বারান্দায় কি করতেছেন? আমি কি করুন কোন, আমার ঘুমাইতে ছিল না, এর লিগে মনে করুন বারান্দা আয়া চাইছিলাম একটু রিল্যাক্স করি। এইটাই আমার কাল হচ্ছে। ও আমার নুনের বাদ কোনে খাইছে। আপনি এসে ভালোই করছেন, নাহলে আমি আপনার ফোন দিয়ে আসতে কইতাম। আপনি আমার কি করছেন কন্ত? আপনার আবার কি হয়েছে? আমি আবার কি দোষ করছি? আপনার দেখার পর থেকে আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, যেই দিকে তাকাই খেলে আপনারই দেখি। আপনার না আমার খুবই মনে ধরছে, আপনারে আমি ভালোবেসে ফেলছি। পাইছি, এইটা হচ্ছে ভিটামিন বি এর অভাব হয়। এটা আমারও ছিল একবার, ভিটামিন বি খাইছি, আমার ক্ষুধা বাড়ছে আর ঘুম বাড়ছে। ভালোবাসার কথা যেটা কইছেন এই এমতে কোয়েন না, এটা ঠিক না। ওষুধ খান, ভালো হয়ে যাবেন। কেন ঠিক না? আপনি একটা অবিবাহিত ছেলে, আমি একটা অবিবাহিত মেয়ে। আমি তো আপনার ভালোবাসার কথাই কমু, তাই না? আর আপনার কি আমার ভালো লাগে না? কোন না? এই যে ভগবান। ওই স্বপ্নিল, কই তুমি? আরে বাবা, তাড়াতাড়ি ছাদে আহো। আচ্ছা আইতেছি, আমি এখন এইতেছি। কেটা ফোন দিছিল? আমার চাচি, বাঁচবো না মনে হইতেছে, সারওয়ার্দী হসপিটালে ইমার্জেন্সি। ও আমি আইতেছি। স্বপ্নিল! পুরো তোমার ঝামেলা আছে। তুমি একবার করলে কি যে বারান্দা হও, বারান্দা গেছি গিয়ে দেখি তুমি আবার ফোন করে করলে কি যে তুমি ছাদে আহো, মানে কি শুরু করছো আমার লগে? আরে বাবা শুনো, আমি তো বারান্দায় ছিলাম, কিন্তু হঠাৎ করে কোত্থেকে যেন বড় আপা চলে আসছে। আমি কি করব বলো, ওখান থেকে ফাট দিয়ে চলে আসছি। আচ্ছা ভালো কথা, আপার লগে তোমার আবার দেখা দেখা হয়নি তো? দেওয়া হয়েছে মানে ভালো করে দেওয়া হয়েছে না, দেওয়া হইতে লইছিল, হঠাৎ করে আমি ব্যাক করে আয়া পড়ছি। কেমন জানি একটু ঝামেলা আছে, একটু কুরকুরানি ব্যারাম আছে মনে হয়। আর তুমি যে অভিনয়টা করছো না, একদম ফাটাই দিছো। এইভাবে কিছুদিন খানদানি পোলার অ্যাক্টিং করলে তোমার আর আমার বিয়ে কেউ ঠেকাইতে পারবে না। আমি এটা চেতেছি জান, তাড়াতাড়ি বিয়ে করে আর তোমার এখান থেকে লই যেতে পারলে আমি বাঁচি। কোন সময় কোন বিপদ হইব আল্লাহ জানে, বললাম মুসিবত আমাদের আগে এখান থেকে তোমার লই যেতে চেতেছি, বুঝছো না তুমি? দূর, কিসের বিপদ? তুমি এখন আমাদের বাড়িতে থাকো, যখন খুশি তখন আমরা চুটাই প্রেম করব, তাই না? কোনো বিপদ নেই। जरा तस्वीर से तू निकल के सामने आ मेरे महबूबा,
ওবলা ডি 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 ওবলা ডা 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 আল্লাহ গো আমার নুনের ভাত খুলে গেছে। আমি ডাইরেক্ট কি দেখলাম, ইয়া আল্লাহ ইয়া পাক করার দিগা আমি বেসরম হয়ে গেছি কেমতে বাপে চায়া এখান থেকে যাওয়ানো কোনো হকি স্টিক আমার পিঠে আল্লাহ। কি হয়েছে তোমার? বুঝলাম না। ওটা তো আব্বা জান ঘুমাইতাছে। তোমার আব্বা কেমতে ঘুমাইতেছে? ডাইরেক্ট চায় তারপরে এখান থেকে ব্যাক করে গেল। এখন তো চাই দিচ্ছি আল্লাহ আল্লাহ, আমার কোনো দোষ নাই। আরে শোনো, শান্ত হও তুমি। শোনো আমার কথা। আমার আব্বার ঘুমের ঘরে হাঁটার একটা রোগ আছে। তোমার মনে হচ্ছে যে আব্বা আমাদের দিক তাকায় আছে, বাট আসলে ব্যাপারটা তা না। দেখো ঘুমাচ্ছে। ভালো আছেন? আমার তুমি সব বাদ দাও তো। আসো আমরা প্রেম করি, আসো। আল্লাহ আঙ্কেল সরি, মাফ করে দেন। দাঁড়াও। যান পাপ্পা। দেখেছো, বলেছিলাম না সে ঘুমাচ্ছে। ইয়া আল্লাহ ইয়া পাক পড়ার দিগা কোন ফ্যামিলিতে আমার আনছো? আমার নুনের ভাত কোনে খায় নাই, এখন বুঝছি আমার উলে পাইছিল। নাহলে এই ফ্যামিলিতে আমি কি লিখে প্রেম করুম? এ তো পাগলের একটা ফ্যামিলি। বাদ দাও, আসো আমরা প্রেম। दिल बहुत घबरा रहा कोई आज कल क्या करी याद आ रहा है आज कल। আপনি এই লও, তোমার লাইগা নিজের হাতে বিরিয়ানি রান্না করে লই আইছি। খায় দেখে কও তো কেমন হইছে? আপনি এগুলা কি মানে মানে কি কইতেছেন? সকালবেলা আমি বিরিয়ানি খাবো মানে এটা কোনো কথা কইতেছেন আপনি এগুলা? হাই হাই, তুমি কও কি? তুমি না পুরান ঢাকার খানদানি পোলা, আর পুরান ঢাকার খানদানি পোলারা তো এই বিরিয়ানি দিয়ে নাস্তা শুরু করে। আমি তো করি, কইতেছিলাম একটু ফ্রেশ হয়ে আত্মক দুইয়া তারপরে খাবো। না, তোমার ফ্রেশ হওয়া লাগবো না, তোমার এখনই খাওয়ানো লাগবো। বুঝতেছেন এগুলো আপনার সামনে খাইতে আমার শরম লাগবে না? আপনি রেখে যান, অসুবিধা নেই। বলে কি খানদানি পোলার আবার শরম কিসের? না না, তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না তুমি খানদানি। আরে আপনি তো সিরিয়াস হয়ে যেতেছেন গা। মানে আপনি যেভাবে হাতলেন আমি কি ঠাস করে কয়া পরে দেন খামো? শরম করে না? মানে কি মানে বুঝছেন তো আপনি? দেন না, অসুবিধা নেই। টেস্ট মানে কি? কড়া টেস্ট। এগুলো কি আসলে জানছেন? হ্যালো, তাড়াতাড়ি ছাদে আসো, কথা আছে। হুম, এখনই আসতে হবে, তাড়াতাড়ি। আচ্ছা আইতাছি। এটা কোন দিছে? চাচি মনে হয় আর টিকবো না, শেষ সব গেছে গা। আমি চাইতেলে খবরদার, পুরা প্লেট খাওয়া শেষ করে তারপর আপনি হেঁটে যাইবেন। কি কইতেছে? নাই তো আর যাইতে যেতে তো শেষ হয়ে যাবো গা। প্লিজ যেমন লাগবো না, আমি কোনো কথা শুনুম না। আপনি পুরা খাউনটা শেষ করবেন, তারপর আপনার যেহেনে মন চায় আপনি সেহেনে যাবেন। ও ছাদে কেন এই সময় তুমি ডাকলে বলো তো? মানে কি বলবো? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আর কিল্লিকা ডাকছো ওই ছাদ? আমি বুঝতেছি না তো, এটা তো ছাদ না। ছাদের উপর যে আরেকটা ছাদ থাকতে পারে এখনো না বুঝতেছি। মনে হইতেছি কি পাহাড়ে উঠছি, বুঝছো? কয়টা বাজে সকাল? 10টা বাজে। নাস্তা করা লাগবে না? এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে বিরিয়ানি বানিয়ে এনেছি। নাও খাও। এক বোন তো বিরিয়ানি খাওয়াচ্ছে, আরেক বোন তো মারবার চাইতেছে। ওরা কি প্ল্যান করে গেলে করতেছে নাকি? আমি তো মরছি, এইবার বিরিয়ানি খেলে ডাইরেক্ট মরে যাবো গা। কি হলো, তাকিয়ে আছো কেন? খাও। না জান, আমি কইতেছিলাম কি আমার তোমার ইরানি বিরিয়ানি খেতে কোনো ঝামেলা নেই কা। আমার পেটটা না কালকে থেকে একটু ঝামেলা করতেছে। আমার কলম বাসি বিরিয়ানি খুব পছন্দ। এই বিরিয়ানিটা যদি তুমি ফ্রিজে রেখে দাও পরে তা বাগার দিয়ে খাইলাম, অসুবিধা আছে কোনো? শোনো, তোমার পেটে যতই সমস্যা থাকুক, পেটে যতই ব্যথা থাকুক, তোমার এটা খেতেই হবে। কারণ এটা তোমার জন্য আমি নিজ হাতে বানিয়ে এনেছি। তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। খাও কইতাছি। আমার এই যে আমি ওই ছুঁচি কে মানে অনেক স্বাদ হচ্ছে। পাগলাকে
পাগলা বাবা দরবারে তোর ফেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল। আচ্ছা যান, মনে করো আমি হাফ খাইলাম, হাফ ছেড়ে দিলাম। এখনই সব খাবা, খাও। আল্লাহ ভাই নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। হ্যাঁ। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আর কেডা সব মিল না? আও 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 বহ বহ, তোমার লাগে আমার কিছু স্পেশাল কথা আছে। আরে বহ মিয়া বহ। হ্যাঁ। আচ্ছা ওই যে কইছিলাম যে তোমার চাচা হুমায়ুন সেটের লোক একটু আগে কত হইলো, এটা জিগাইলাম, হ্যাঁ কয় সব নিলামে কেউ আমি চিনি না, জালিমের বাচ্চা। আমার আব্বার ইসলামপুরে 4টা কাপড়ের দোকান ছিল, থান কাপড়ের দোকান, জাল দলিল করে বেচে হালাইছে। এরপরে আমার দাদা ওসমান সেট লাইফ থেকে ফ্লাঙ্কিং করে বাড়ি করে দিচ্ছে, তেজ্য করে দিচ্ছে। আপনি জানেন না, চিনব কর্তিকা, এটা তো আমরাই তেজ্য করে দিচ্ছি। অনেক কাহিনী আছে চাচা, আপনার কইলে পড়ে 400 পৃষ্ঠার উপন্যাস লেখা পারবেন আমাকে। ও ওইবারও পারে। আমিও তো কই যে চাচাই ভাতিজারে চিনে না কেন। আসলে একটা কথা কদি, আমার মাখানটা তোমার কেমন লাগতেছে? 5 স্টার মনে হইতেছে কি হারা জন্ম এখানে বুয়া থাকে। কেমন 5 স্টার আপনার বাসায় প্রকাশ করা পারুম না। দুবাইতে তো এমন বাড়ি নাইকা, কি লেগে যেন আমার এটাই মনে হইতেছে। এই বাগানে আমি আর আমার মায়া ছাড়া তো কেউ থাকে না, পুরা বাড়ি খালি পড়ে থাকি। থাকো না। চাচা একটা কথা কই, আপনি অন্যভাবে লইেন না। আপনার চেহারার ভিতরে আমার আব্বার ক্ষমার কিছুটা মিল আছে। মিল আছে মানে কি, হ্যাঁ 18 আপনি 20। আমার 2টা আব্বা আজকে থেকে, একটা অরিজিনাল আর একটা প্যারালাল। বাহ বাবা, তোমার কথাটা হই না, আমার দিলটা একেবারে ভরে গেছে, ভিজে গেছে। কইরে গুলশান গুলটুসি, বিরিয়ানি লই আয় না। বিরিয়ানি কি লেগে চাচা? বিরিয়ানি কেন চাচা? বিরিয়ানি তুমি আর আমি একলগে মিলে খাবো। আমি শেষ। আল্লাহ। ওই জানিস বিলকিসের না বাচ্চা হইছে? কইছ কি? সেই দিন না বিয়ে করলো, এর মধ্যে বাচ্চা হয়ে গেছে। সেই দিন না রে 1 বছর হয়ে গেছে। শুধু বিলকিসের না, আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। খালি আমার বিয়েটাই হইতাছে না। কেন, তোর বক্সিবাজারের বয়ফ্রেন্ডের কি হইছে? আর কইস না, একদিন ওই ছেলেরে নিয়া আহসান মঞ্জিলে ঘুরতে গেছি, বড় ভাই দেখা ফেলছে। এরপর পোলারে এমন মাইর দিছে, 4-5 দিন হাসপাতালে থাইকা কই জানি গেছে গা, তারপর আর জানি না। তা এখন কারোর লগে রিলেশন করিস না? হ, বরিশালের একটা লগে রিলেশন চলতেছে। তবে এবার যদি আব্বা বা ভাইজান কিছু কয়, একদম লঞ্চ উইটা বরিশাল চলে যাবো। আচ্ছা তবু কি অবস্থা, খানদানি পোলা কি পাইছোস? আমারটা জানি না, তাই আমারটা পায়ে গেছে। আই, আমারটা জানোস না মানে? আরে আমারটা অনেক পাই গেছে রে নাজমা। কি রে, এক নৌকার পিছনে আবার 2 মাঝি ঘুরতেছিস নাকি? কি বিশুর মা, মামলা মকু তোমার খবর কি? চাচা হ্যাঁ। সুখবর আছে একটা। কিছু খবর? মামলায় তো আমরা জিতে গেছি গে। আসলাম সিকদারের 4 কাটা জায়গা আছে না, হ্যাঁ। পুরোটাই আমরা পাইয়া গেছি গে চাচা। হ্যাঁ, মামলায় জিতা গেছি গা। সুরবারে সুরবা, এই পয়লা তোর উপর আমি খুব খুশি হয়েছি। কি খাবি ক? ঠান্ডা না গরম? না চাচা, ঠান্ডা গরম কিছুই লাগবো না। চাচা আপনার পাশে নাকি একটা জোয়ান পোলা থাকে, ছেমড়াটা কেঠা। সম্মান দিয়া কথা ক। ওই ছেড়া ছেড়া না, পুরান ঢাকার সবচেয়ে বড় খানদানি ঘরের পোলা, সেট ফ্যামিলির পোলা, সেট ফ্যামিলির। ওই যে আকবর সেট আছে না, ওই আকবর সেটের খানদান। কোন কি চাচা, এত বড় খানদানের পোলা, অল্প তোমার দেখা করার দরকার। চাচা ছেমড়াটা কই আছে? ওই ছেড়া তখন গেস্ট রুমে আছে, জাগা যে বাতচিত করে লা। তাহলে আমি ওখানে গিয়ে অল্লকে বাকচিত করতেছি। আচ্ছা চাচা। আচ্ছা 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 আচ্ছা। আসলাম তালুকদার, আমুর লগে ডুয়েল লগ ভরা হো। হ্যাঁ, এইবার বুঝো মামলা কারে কয়। চাচা কিছু মনে করেন না, ভালো আছেন? কারে চাচা কইতাছে? আমি হইলাম গুলশান গুলটুসির কাজিন ব্রাদার। অবশ্য আপনার দোষ নাই, আমি ওই যে 4-5 প্লেট বিরিয়ানি টিরিয়ানি খাইয়া চেহারা এরকম হয়ে গেছে আর কি, মানে বাদ হয়ে গেছে আর কি। আগে অবশ্য অনেক সিলেম ছিলাম, এখন কি করতেছি, সবজি খাইতেছি আর কি, মানে যে লাবড়া 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 খাইতেছি।
আচ্ছা আচ্ছা সরি, আমি ওই যে আপনার দেখা প্রথম চাচা চাচা মনে করছিলাম, বুক দেখা লাগছি তো এলিগা আর কি। অন্তর লাভরা খাইতেছেন না, এইটাই ঠিক আছে, অসুবিধা নেই। ভালো থাকবেন, ভালো থাকবেন। আয়ের না মঙ্গে লাগে একদিন, শুনছি আপনি নাকি খানদানি বংশের পোলা, 4-5 প্লেট বিরিয়ানি এক লগে খেয়ে ফেলাম উনি 2 ভাই মিলে। আবার বিরিয়ানি? হ্যাঁ আইতেছি, আপনি থাকেন। ঘুমায় গেছো? আপনি তোমার লাগে বাতচিত করতে আইছি, সেই সাথে তোমার লাগে একটা গিফট লই আইছি। আপনি যে এত রাতে আমার রুমে ঢুকছেন, এমনি তো তাকে পারা, আবার কি গিফট লয়েছে? তেমন কিছু না, আপনার লাগে একটা জিন্সের প্যান্ট আর হুডি শার্ট লই আইছি। কি কইতেছেন আপনি? আমি তো যে পুরান ঢাকার খানদান পোলা, জিন্স প্যান্ট শার্ট এগুলো যদি আমি পরি, এগুলো কি আমার লোকে যায়? আপনি কোন? অবশ্যই যাই, এখন দিন বদলেছে না, এখন কি ওই 90 দশকের মতো চিন্তা ভাবনা করলে চলবো? এখন পরতে হইবে এগুলো ড্রেস। আর তাছাড়া আমার বাপেও কিন্তু এই জিন্স প্যান্ট আর টি শার্ট খুব পছন্দ করে। আরে মর্যালা, কি কইতেছেন আপনি? আঙ্কেল এগুলো পছন্দ করে? আগে করবেন না, এগুলো জানলে তো আমি এগুলোই পড়তাম, অসুবিধা ছিল না তো। জান, আপনার কথা আমি একটু শুনলাম। ও স্বপ্নীল, তুমি এত ভালো কেন? একদম আমার মনের মতো। আচ্ছা, তুমি এখনো তোমার মনের কথাটা আমারে কইতেছো না কিলা? আমার মনের কি কথা বই না আপনার আমি কুমুক? এই যে তুমি আমারে ভালোবাসো কিনা সেইটা। দেখেন, আপনি একটা ভালো মায়া, আমার আপনার খুব ভালো লাগে। আপনার কোনো ভালোবাসতে পারবেন না, এইটা আপনি কইেন না। কেন ভালোবাসতে পারবেন না আপনি? আপনার যখন আমার ভালো লাগছে তখন আপনার আমার ভালোবাসতেই হইব। আজকে না বাসেন কালকে বাসবেন। এই যে তোমার লেগে গিফট রাখে গেল, সকালবেলা এগুলো পইরা নিও, ঠিক আছে? এখন যাই, গুড নাইট। এগুলি কি কইতেছে? এসির ভিতরে ঘামতাছি, আসলে ডেঞ্জারাস। কথাটা কি জানামো নাকি গুলটুসি রে? পুরো আবার ফ্যামিলির মধ্যে প্যাচ লেগে যাবো গা, ঝামেলা আছে। কিরে গুলটুসি, কিছু কবি? হ আব্বাজান, কইবার লাইগাই তো আইছি। তুই বই রসিস কে? কোনা কি কবি? ডর লাগে যদি আপনি রাইগা যান। এই তগলকে আমি কোনো রাগ করছি? তোরা যখন যা চাইছস তাই দিচ্ছি। তোরা কইছস যে পুরান ঢাকায় থাকবি না, এর লেগে নতুন ঢাকায় জমি কিনা নিকেতনে বাড়ি কইরা দিচ্ছি। হ্যাঁ, এরপর তোরা আব্বা জানতে ভয় পাস, কোনা কি কবি কম? আচ্ছা আব্বাজান, স্বপ্নীল এই পোলাটার আপনার কেমন লাগে? হঠাৎ এই স্বপ্নীলের প্রসঙ্গ কেলা? না মানে পোলাটারে দেখলে মনে হয় খুব খানদানি ঘরের পোলা। আর চাল চলন কথাবার্তায় কিন্তু একটা খানদানি ভাব আছে আব্বাজান। আর সবচেয়ে বড় কথা হলো পোলাটা কিন্তু হেভি ভদ্র। সেটা তো বুঝলাম, মাগার এই স্বপ্নীলের ব্যাপারে তো প্রশংসা কেলা, একটু শুনি কন। না মানে এমন ভদ্র পোলা তো সচরাচর দেখা যায় না, তাই কইতাছি আর কি। কথাটা তুই ঠিকই কইছস, পোলাটারে আমারও পছন্দ। আজকালকার যুগে এরকম খানদানি ভদ্র ইমানদার পোলা খুব একটা দেখুন যায় না। তবে একটা সমস্যা আছে, উপরে উপরে যারা ভদ্রতা দেখায় না, তলে তলে ঝামেলা আছে, বুঝছ? এই কথা আছে না, উপরে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট। স্বপ্নিলের ব্যাপারে ওরকম একটা কিছু হইতে পারে। যে ফাও পেঁচাল মেরে লাভ নাই, রাইত অনেক হইছে, তুই যা ঘুমায় পর, যা 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 যা। হাই হাই, এটা তুমি কি করছো স্বপ্নীল? কেন, কি করেছি আমি? যা, তুমি জিন্সের প্যান্ট আর এই হুডি শার্ট পরছো কি জন্য? আরে বাবা, তাহলে আমি কি পড়ুম? তোমার তো ভালো লাগতেছে না? ডিলা ডালা পায়জামা পুইজামা কাবলি মুবলি এই উব্বা জুব্বা পড়তে পড়তে মনে হইতেছে কি আমি একটা ফালতু বুড়া। আমি বিশ্বাস করো, এই যে এখন যে আমি হুডি শার্ট আর জিন্স প্যান্ট পরছি, ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে তোমারে, একদম শাহরুখ খানের লাহানি। আমার বাপে যদি তোমার এইসব পোশাক পরা দেখে, ঘাট ধাক্কা দিয়ে একদম বের করে দিবে, বুঝছো? বাইর করে দেবো কি লিখে? আমরা কি কাবের ছালা নাকি? আমার আব্বা জানে এসব জিন্সের প্যান্ট শার্ট এগুলো পছন্দ করে না। এইটা তুমি আবার কি ফাবল লিতেছ? আমি যতদূর জানি হাই জিন্স প্যান্ট হুডি শার্ট মার্ট স্যান্ডো ম্যান্ডো এগুলো খুব ভালো পছন্দ করে, বুঝছো? এই তুমি আমারে কও তো, তোমার এইসব ফালতু কথা কে কইছে? কেউ কয় না,
আমি নিজে থেকে মাথা কাটাচ্ছি। শোনো, তোমার জন্য এইসব পায়জামা পাঞ্জাবি কিনে আনছি, তুমি এখন থেকে এগুলাই পরবা, বুঝছো? তাইলে আমার আব্বা তোমারে খানদানি পোলা মনে করবে, বুঝো না কেন? গুলটুসি আমি আর পারতেছি না, বিশ্বাস করো। না পারতেছি আমি কইতে, না পারতেছি সহ্য করতে, বিশ্বাস করো। আমি তো একটা মানুষ নাকি? আমার যেমতে মনে করে এমতে বডি কন্টাকে তোমরা খাটাইতেছ। তোমার বাপের লোকে বুঝাপড়া কইরা যেমত আঙ্গ দুজনের বিয়েটা পড়া হালাও, তারপর তোমার লয়ে আমি অনেক দূর দেশে বাইকে যামুগা। মালদ্বীপ ছিল, মালদ্বীপ যামুগা। চতুর্দিকে থাকবো পানি, মাঝখানে থাকুক কারা জানো? আমি আর তুমি। চুপ, এই নাও, যাও চেঞ্জ করে আসো। আমি উপজীব্য পড়তে চেয়েছি না, গরম লাগে আমার, বিশ্বাস করো। বলছি না এক কথা, যাও চেঞ্জ করে আসো। আমি একদম শেষ। আচ্ছা, আপনি এত বড় মিথ্যা কথা কি লিগে আমার লোকে বললেন কোন তো? এটা তো আমার খুবই অপছন্দ। আপনি কইলেন যে আঙ্কেল নাকি জিন্স প্যান্ট, হুডি শার্ট এগুলা নাকি খুব পছন্দ করে। অহন কি শুনলাম? অহন হচ্ছে এগুলা আঙ্কেল দেখবারই পারে না। আঙ্কেলের চোখে আপনি আমার খারাপ বানানোর লিগা আপনি কি লিগে এগুলো শুরু করলেন কোন তো? আপনার দরকার আছে কোনো? ইয়ে মানে হয়েছে কি স্বপ্নীল, ছেলেরা জিন্স আর হুডি শার্ট পরলে আমার খুব ভালো লাগে, এর লাগে আমি আপনার এগুলো পরানোর লেগে কইছিলাম। আমি দেখতে চাইছিলাম আপনার জিন্স প্যান্ট আর হুডি শার্ট পরলে কেমন লাগে। যাই হোক, আমি সরি। এখন তুমি কও না তুমি আমার ভালোবাসো? বিশ্বাস করেন, আমি আপনার সত্যি ভালোবাসি। কি বলতেছো তুমি এগুলা? তুমি আমার আপারে ভালোবাসো? তাহলে আমি কে? না গুলটুসি, বিশ্বাস করো, আমি হারা হাত ধরে পুতুলেছিলাম আপনার আমি বোনের লান ভালোবাসি। একদম কথা ঘোরাবার চেষ্টা করবে না, বিশ্বাসঘাতক, বেঈমান, দাগাবাজ। কি মনে করো তুমি নিজেকে? আব্বা জান আসলে ঠিকই কইছিল, তুমি আসলে একটা ভদ্রতার মুখোশধারী শয়তান, উপরে ফিটপাট আর ভেতরে সদরঘাট। গুলটুসি প্লিজ এইভাবে বউ না, ছিলি ছুটে যাবো গা। এই বাসায় ঢুকুনের পর থেকে হ্যাঁ আমার যে ডিস্টার্বটা করছে, বিশ্বাস করো অনের পর থেকে কেমন করে যে আমার পিছে হেলা গেছে, খালি ভালোবাসার কথা কয়, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি রে আপা, স্বপ্নিল এসব কি কইতাছে? তুই ওরে ভালোবাসার কথা কইছস? আর না দূর, আমি কেন তার ভালোবাসার কথা কইতে যাবো? আল্লাহ, মিছে কথা ফ্যাক্টরি দিয়ে এই বাড়িতে ঠাটা পড়বো, কনফার্ম থাকেন। এমন মিছে কথা কইেন না, জলি মিছে কথা কইছেন আপনি। হাসতেছেন কি লিগে? এগুলি কারা? এরা কি আসলে কি গেম বাজ নাকি? তোমার আর এত টেনশন নেওয়া লাগবে না। শোনো, আপা যে তোমাকে ভালোবাসার কথা বলেনি এটা আমি জানতাম। এই সব কিছু অভিনয় ছিল। আমি আর আপা দুজন মিলে যাচাই করতে চেয়েছিলাম তোমাকে, যে তুমি আসলে আমাকে ভালোবাসো কিনা, আর তোমার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। ও মা, তুমি তো পাস। শোনো স্বপ্নীল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার হবু বর বিজনেস করে, ও বিজনেসের কাজে চায়না গেছে কিছু মাল আনতে। ও যখন চায়না থেকে চলে আসবে তখনই আমাদের বিয়ে হয়ে যাবে। আর এখন আমি দেখতেছি তোমাদের বিয়েটা কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায়। আমি অমনি গিয়ে বাবার সাথে কথা বলতে আশা করি আপনার যেন আমার কথা ফেলবো না। চালাই যা। আল্লাহ রে, এটা পাঠানার কিছু। আমারে তুমি হেনাচ্ছি কি কোনো লেগো? অ্যাক্টিং করানোর লেগা? তোমরা নিজেরাই তো আমার লয়ে খেলতেছো। আল্লাহই জানে এরপরে আমার কপালে কি আছে। আছে, তোমার আর আমার বিয়ে আছে। বাবা স্বপ্নীল, তুমি বহুত আগে আমার মন জয় করে রইছ, আর লগে লগে আমার এই দুই মায়ারও মন জয় করে ফেলাইছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মায়া গুলটুসি তোমার খুব পছন্দ করে। তাই ওই আমি আর আমার মায়া গুলশান দুইজনে মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার মায়া গুলটুসিরে তোমার হাতে তুলে দিবার চাই। এখন ওই বিয়া শাদির ব্যাপারে তোমার খানদানের লোকজনগুলোকে একটু বাতচিত করবার চাই। তোমার কোনো আপত্তি আছে বাবা? আমার আপত্তি আছে আঙ্কেল। কি কইলা তুমি? আমার আপত্তি আছে। আরে তুমি এমনি কথা কইতেছো কেন? আর তোর কি আপত্তি আছে? কারণ আপনি আপনার মেয়ে গুলটুসিকে পুরনো ঢাকার একজন খানদানি ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছেন। আমি মোটেও পুরনো ঢাকার খানদানি ছেলে না, আমি নতুন ঢাকার মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি একটা বেসরকারি ফার্মে একটা সিম্পল চাকরি করি। বেসরকারি চাকরি তো করবা, সরকারি চাকরি করণের তোমার মুরত কই? ভণ্ড প্রতারক, লাফাঙ্গা কোহানকার হইয়া আমি তুমি কেন কইছো যে তুমি পুরান ঢাকার খানদানি করে পোলা? কারণ আমি আপনার মেয়ে গুলটুসিকে অনেক ভালোবাসি। আমি যখন জানতে পারলাম আপনি আপনার মেয়ে গুলটুসিকে পুরনো ঢাকার একজন খানদানি ছেলে ছাড়া বিয়ে দিবেন না, ঠিক তখন গুলটুসি আমি মিলে একটা প্ল্যান করি আপনার সঙ্গে খানদানি ছেলে হিসাবে
আমি একটা মিথ্যে নাটক করব, কিন্তু এখন আর আমি কোনো নাটক করতে চাই না আঙ্কেল। আমি সত্যি কথা বলে বিয়েটা করতে চাই, কারণ এভাবে সুখী হওয়া যায় না। যতই মিথ্যেচারিতা আমি আপনার সঙ্গে করি না কেন, সত্য একটাই, আমি আপনার মেয়ে গুলটুসুকে অনেক ভালোবাসি। এই! এই ফকিন্নির পোলা! হীরা খাতায় শুয়ে তুই লাখ টাকার স্বপ্ন দেখতাস। তুই গুলটুর সাথে ভালোবাসা, আর একবার উচ্চারণ করবি তোর গুলি করে তোর খুলি উড়ে ফেলামো। বাইরা বাইরা, তুই আমার মাথা থেকে বাইরা, অক্ষরই বাইরা। আব্বা এমন কথা কোয়েন না, স্বপ্নিলরে আমি ভালোবাসি। চুপ কর! স্বপ্নিল আমি ভালোবাসি, ভালোবাসা আমি তোর গুলিলে খাওয়াই দেবো। আর একবার ভালোবাসার নাম লবি তো তোর হট্টি তসলিম ভাঙ্গে এক করে ফেলামো। আপনি দয়া করে গুলটুসুকে আর মারবেন না আঙ্কেল। আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে এখনই চলে যাচ্ছি। আপনি কেন আব্বাজানকে সব সত্যি কথা কইতে গেলেন? আমি মনে করি মিথ্যে কথা বলে প্রেম ভালোবাসা করা যায়, কিন্তু মিথ্যে কথা বলে ঘর করা যায় না। যে মানুষটির সঙ্গে সারা জীবন আমি একই ছাদের নিচে থেকে সংসার করব, তার বাবার সঙ্গে এত বড় মিথ্যে কথা বলে আমি তাকে ছিনিয়ে নিয়ে যাব, আমি কখনোই সুখ হতে পারবো না। আপনি কি জানেন আজকে আপনি চলে গেলে বাবা গুলটুসিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, তখন কি আপনি আর সারা জীবনও গুলটুসিকে দেখতে পাবেন? তাতে আমার কোনো দুঃখ থাকবে না, বিশ্বাস করেন। কারণ আপনার বাবা যদি বিয়ের পরে শুনতো এত বড় মিথ্যে কথাটা আপনার বাবাকে আমি বলে গুলটুসুকে বিয়ে করেছি, আরো বেশি কষ্ট পেত। তারপরে আমি আর সুখী হতে পারতাম না। প্লিজ আমাকে বোঝাতে আসবেন না। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আঙ্কেল আমি চাই আপনার সাথে আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমাকে আপনি ক্ষমা করবেন। খারাপ স্বপ্নে আমি অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছি। টাকা পয়সা ধন দৌলত খানদান দেখে বিয়ে দিলে মেয়েরা সুখী হয় না। যার কাছে বিয়ে দেবো এই পোলা যদি তোমার মতো ভালো না বাসে, তাইলে হ্যাঁ আমি সব সহ্য করতে পারো, কিন্তু আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারব না। আসলে কি জানো এটা বাবা কি চায়? এটা বাবা চায় যে তোমার মতো শিক্ষিত মার্জিত ভদ্র পোলাতে তার মায়ের তুলে দিতে, আর সেই সব যোগ্যতাই তোমার আছে। তাইলে আমি তোমার কেন খালি হাতে ফিরামো? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি যে মিছা কথা কইয়া প্রতারণা কইরা ভণ্ডামি কইরা আমার মায়ের বিয়ে করতে চাও না, তুমি কইছো যে তুমি খানদানি ঘরের পোলা না, তুমি ঢাকাইয়া পোলা না। আমি বহুত খুশি হয়েছি, বহুত খুশি হয়েছি। এর লাগিয়া আমার মায়ের আমি তোমার হাতে তুলে দেবো, তখন থেকে তুমি আমার জামাই।